कभी तो मिलना कैसी दिल लगी है कैसी बेबसी। হাই গাইস, সাকিব হিয়ার এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আজকের ভিডিওতে আরো একটা নতুন ভাইরাল ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। রিভিউতে যে আপনারা ভিডিওটা দেখলেন, এই ভিডিওগুলো ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে। আমাকে অনেকেই ভিডিওটা সেন্ড করছিলেন, অনেকেই রিকোয়েস্ট করে বলছিলেন যে ভাই এই ধরনের ভিডিও কিভাবে এডিটিং করতে হয় সেটা নিয়ে একটা টিউটোরিয়াল দিতে। তো গাইস, ফাইনালি আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো খুব সহজে আপনারা এই ধরনের ভিডিও কিভাবে বানাতে পারবেন। তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস, আপনাদের সাথে আছে আমি সাকিব। চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। এই ট্রেন্ডিং ভিডিওটা এডিটিং করার জন্য প্রথমে আপনাদেরকে একটা অ্যাক্টিং করে ভিডিও শ্যুট করতে হবে। আমি আপনাদেরকে স্ক্রিনে যে ভিডিওটা দেখাচ্ছি ঠিক এই রকম অ্যাক্টিং করে বা নিজের ইচ্ছা মতো অ্যাক্টিং করে একটা ভিডিও শ্যুট করে নেবেন। এরপর আপনাদেরকে যে কোনো একটা ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। আমরা এখানে জনপ্রিয় অ্যাপ্লিকেশন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। ক্যাপকাট ওপেন করার পর নিউ ভিডিও প্লাস আইকনে ক্লিক করে দেবেন। আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনি যদি ফটো সেকশনে থাকেন ভিডিও সেকশনে চলে আসবেন। দেন আপনি যে অ্যাক্টিং করে ভিডিওটা শ্যুট করেছেন ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন। দেন নিচে অ্যাড অপশানে ক্লিক করে ভিডিওটাকে ইনপুট করে দিবেন। এরপর আপনাদেরকে অতিরিক্ত পার্টগুলোকে কেটে ডিলিট করতে হবে। এর জন্য আপনি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারেন। গাইজ, দেখতে পাচ্ছেন আমার যেখান থেকে অ্যাক্টিং শুরু হচ্ছে আমি ওখানে চলে এলাম। দেন এখানে ক্লিক করছি, তারপর স্প্লিট অপশানে ক্লিক করছি। দেন প্রথমের অংশই ক্লিক করব, তারপর ডিলিট অপশানে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবো। এরপর আমরা লাস্টে চলে আসবো, যেখান থেকে আমরা হাতটা এরকমভাবে বাড়িয়ে দিচ্ছি এখানে চলে আসতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদেরকে স্প্লিট অপশানে ক্লিক করতে হবে। দেন ডিলিট অপশানে ক্লিক করে এই পার্টটাকে রেখে দেবেন। দেখতে পাচ্ছেন আমি মেন পার্টটাকে রেখে দিয়েছি। এরপর আপনি লাস্ট অপশানে চলে আসবেন, একদম লাস্টে। দেন এখান থেকে আপনাকে একটা স্ক্রিনশট নিতে হবে। ভলিউম ডাউন প্লাস পাওয়ার বাটন চাপ দিয়ে ধরবেন বা আপনি 3 ফিঙ্গার দিয়ে সোয়াইপ করবেন, এরকমভাবে আপনার একটা স্ক্রিনশট হয়ে যাবে। দেন আপনাদেরকে স্ক্রিনশটের উপরে ক্লিক করতে হবে। তারপর ভালোভাবে আপনারা শুধুমাত্র স্ক্রিনটাকে এরকমভাবে ক্রপ করে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা এরকমভাবে ক্রপ করে নেব। তারপর এখান থেকে টিক অপশানে ক্লিক করে দেবেন। ক্রপ হয়ে গেছে। এরপর আপনি ব্যাক করে দেবেন বা মিনিমাইজ করেও রাখতে পারেন। এরপর আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমরা এখানে গুগল ওপেন করছি। গুগল ওপেন করার পর আপনাদেরকে সার্চ বারে লিখতে হবে ফ্লো। এটা লিখে যখনই আপনি সার্চ করবেন গুগল ফ্লোর যে ওয়েবসাইটটা রয়েছে ওটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন আপনার সামনে ঠিক এইরকম ইন্টারফেস শো করবে। আর এই ওয়েবসাইটে যদি আপনি প্রথমবার ওপেন করেন আপনাকে লগ ইন করতে হবে। যে কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে জিমেল অ্যাকাউন্টে লগ ইন করে দেবেন। ক্রিয়েট উইথ ফ্লো এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন আপনার সামনে ঠিক এইরকমই ইন্টারফেস শো করবে। এরপর আপনাকে নিউ প্রজেক্ট প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করলে আপনার সামনে ঠিক এইরকম ইন্টারফেস শো করবে। এরপর দেখতে পাচ্ছেন স্টার্ট অপশানটা রয়েছে এটার উপরে ক্লিক করে দেবেন। তারপর আপলোড অপশান পাবেন, আপলোড ইমেজ এটার উপরে ক্লিক করবেন। দেন আপনাদেরকে স্ক্রিনশট ফাইলটা ওপেন করতে হবে। ফাইল অপশানে ক্লিক করে দিয়েছি, স্ক্রিনশট ফাইলটা ওপেন করবেন। দেন আপনার স্ক্রিনশটটাকে অ্যাড করে দেবেন। গাইস, দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনশট ফটোটাকে অ্যাড করে দিয়েছি। এরপর এখান থেকে কিছুক্ষণ লোডিং হবে, দেখবেন এখানে কিন্তু আপনার ফটোটা অ্যাটাচ হয়ে যাবে। এরপর আপনাদেরকে এখান থেকে একটা স্পেশাল প্রম্পট টাইপ করতে হবে ভিডিওটা জেনারেট করার জন্য। তার জন্য কী করবেন, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে ওই প্রম্পটটা দিয়ে দিতে হবে। এই দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে প্রম্পটটা দিয়ে দিচ্ছি। আর প্রম্পটটার লিঙ্ক কোথায় পাবেন সেটা আমি ভিডিওর লাস্ট পয়েন্টে বলে দেবো। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে প্রম্পটটা দিয়ে দিয়েছি। এরপর জাস্ট এটার উপরে ক্লিক করে দেবেন। তারপর এটা ইমেজ থাকলে ভিডিও অপশানে ক্লিক করবেন। আর এখান থেকে 16:9 এই রেশিওটাকে সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে আপনি 1x সিলেক্ট করতে পারেন, 2x সিলেক্ট করতে পারেন, মানে আপনি কতগুলো ভিডিও ক্রিয়েট করতে চান। তো আমরা একটাই সিলেক্ট করবো, তার জন্য একটা করে দিচ্ছি। বা আপনি দুটাও করতে পারেন, তাহলে দুটা কিন্তু আপনার ভিডিও জেনারেট হয়ে যাবে। আমরা একটা সিলেক্ট করছি। দেন এই এরো অপশানে ক্লিক করে দেবেন। এরো অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখানে লোডিং হবে। 100% হয়ে যাওয়ার পর দেখবেন এখান থেকে আপনার ভিডিওটা এডিটিং হয়ে চলে আসবে বা জেনারেট হয়ে চলে আসবে। গাইস, দেখতে পাচ্ছেন ভিডিওটা জেনারেট হয়ে গেছে। এরপর জাস্ট এই প্লে অপশানে ক্লিক করবেন। প্লে অপশানে ক্লিক করার পর দেখবেন আপনার ভিডিওটা এখানে প্লে হতে শুরু হবে এবং খুব সুন্দরভাবে ভিডিওটা জেনারেট হয়ে যাবে। গাইস, দেখতে পাচ্ছেন একদম রিয়েলিস্টিকভাবে প্রফেশনালভাবে কিন্তু আমাদের ভিডিওটা জেনারেট হয়ে গেছে। এরপর ভিডিওটাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে। তার জন্য উপরে ডাউনলোড আইকন রয়েছে এটার উপরে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে 720p এটা সিলেক্ট করবেন, মানে অরিজিনাল সাইজটা, এটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনি ব্যাক করে দিবেন। তারপর আপনাদেরকে আবারও ক্যাপকাট বা আপনি যে ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনটা ইউজ করেছেন ওটাকে ওপেন করবেন। আমরা ক্যাপকাট ওপেন করে নিয়েছি, এখানে চলে এসেছি। এরপর যে এখান থেকে আমরা স্ক্রিনশটটা নিয়েছিলাম লাস্টে আসবেন। তারপর এই যে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদেরকে ভিডিও সেকশন থেকে যে ভিডিওটা এইমাত্র আপনি সেভ করলেন ওই ভিডিওটাকে ক্লিক করবেন।
তারপর অ্যাড অপশানে ক্লিক করে দেবেন। গাইজ দেখতে পাচ্ছেন আমরা ভিডিওটাকে অ্যাড করে দিয়েছি। এরপর কি করবেন, আপনাদেরকে এই জায়গাটাতে একটা ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। তার জন্য এই যে ট্রানজিশন ইফেক্ট এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো ইফেক্ট শো করছে। আমরা এখান থেকে যে এই ইফেক্টটাকে সিলেক্ট করতে পারি বা আপনারা নিজের ইচ্ছা মতো ইফেক্ট কিন্তু ইউজ করতে পারেন আপনার ভিডিও অনুযায়ী। তো আমরা এটাকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে আপনি ডিউরেশনটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। তারপর টিকে ক্লিক করে দেবেন। এই দেখতে পাচ্ছেন এই যে এরকমভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, এরপর আপনি প্রথমে চলে আসবেন, দেন ট্রেন্ডিং যে মিউজিকটা রয়েছে ওটাকে ইনপুট করতে হবে। অ্যাড অডিও প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে এক্সট্রাক্ট অপশানে ক্লিক করে দেবেন। আমরা ভিডিও থেকে মিউজিকটা এক্সট্রাক্ট করবো, তার জন্য এটার উপরে ক্লিক করে দিলাম। তারপর এক্সট্রাক্ট অডিও এটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনারা দেখবেন এখান থেকে মিউজিকটা এক্সট্রাক্ট হয়ে যাবে। এরপর এই যে এই অপশানটা দেখতে পাচ্ছেন, ভালোভাবে খেয়াল করুন। এই অপশানটা আপনাকে ট্রানজিশন ইফেক্টে অ্যাড করতে হবে। তার জন্য কী করবেন, এখান থেকে প্রথমে এই দিকটা এরকমভাবে করে দিবেন। তারপর এটাকে চাপ দিয়ে ধরবেন, দেন এরকমভাবে অ্যাডজাস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এরকমভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর আপনি এটাকে অ্যাডজাস্ট করে দেবেন, ঠিক আছে। এরপর আপনি ভিডিওটা কত দূর পর্যন্ত রাখতে চান সেটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এখান থেকে অডিওটাকে এরকমভাবে কাট করে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এরকমভাবে এডিটিংটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে যদি আপনি ভিডিওটাকে প্লে করেন দেখবেন খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে যাবে। এরপর চাইলে আপনি এখান থেকে আরেকটা ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন। এটার উপরে ক্লিক করে দেবেন। তারপর অ্যানিমেশন অপশানে ক্লিক করবেন। অ্যানিমেশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অ্যানিমেশন শো করছে। এখান থেকে আপনার পছন্দের যে কোনো একটা অ্যানিমেশন এরকমভাবে অ্যাপ্লাই করতে পারেন। ওকে, আমরা এটাকে সিলেক্ট করছি, দেন টিকে ক্লিক করে দিলাম। তারপর এরপর যদি আমরা ভিডিওটাকে প্লে করি দেখতে পাবেন খুব সুন্দরভাবে আমাদের এই ভিডিওটা এডিটিং কমপ্লিট হয়ে গেছে। এরকমভাবে খুব সহজে এই ট্রেন্ডিং ভিডিওটাকে আপনারা বানিয়ে নিতে পারবেন। এরপর ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট করে নিতে হবে। তার জন্য AI আলট্রা HD এটার উপরে ক্লিক করে দেবেন। রেজুলেশনটা 1000 রাখবেন। ফ্রেম রেটটা 60 FPS করে দেবেন। আর বিট রেটটা আপনাদেরকে এরকমভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপর এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিওটাকে ফাইনালি গ্যালারিতে এক্সপোর্ট করে নিতে হবে।